আজকের কর্পোরেট জগতে আমরা খুবই অল্পই সময় পাই আমাদের নিজেদের জন্য। আর এই সময়টাতে আমরা নিজের মনকে ভালো করার চেষ্টা করি। তাতে যদি এক টুকরো সবুজের ছোঁয়া থাকে তাহলে চট করে মনটা ভালো হয়ে যায়। কারণ এখন আর আমরা আগের মতন গ্রাম্য জীবনে অভ্যস্ত নেই, যেখানে চোখ ফেরালেই সবুজ দেখা যেত। আজকের কলকাতা শহর ইট বালি জঙ্গলের শহর, কিন্তু তার মাঝেই আমরা ছোট্ট করে সবুজ তৈরি করে নিয়ে বাড়িতে ড্রয়িং রুম বা বারান্দায় বা অফিস ডেস্কে করতে পারি। বিভিন্ন ইনডোর প্ল্যান্ট আমরা আমাদের বাড়িতে বা বিভিন্ন জায়গায় রোপণ করি, কারণ এরা আমাদের মন ভালো করতে সাহায্য করে। ঘরে এয়ার সার্কুলেশনের পরিমাণ নিয়ন্ত্রণ করে, আবার ঘরের সৌন্দর্যও বৃদ্ধি করে। চোখ ভালো রাখে এই সবুজ গাছ। সেই কারণে ইনডোর প্ল্যান্টস আজকের সময়ে দাঁড়িয়ে আমাদের জীবনে একটা দৈনন্দিন বন্ধু হয়ে দাঁড়িয়েছে। কারা এই ইনডোর প্ল্যান্টস, কীভাবে তাদের যত্ন করব, চলুন ইনডোর প্ল্যান্টস নিয়ে আজকের আলোচনাটা হয়ে যাক একেবারে বেসিক্স থেকে, যাতে করে সকলে এই ভিডিওটা দেখে ইনডোর প্ল্যান্ট সম্বন্ধে বেসিক আইডিয়াটুকু পেতে পারে। আমি আনন্দ, আমার নার্সারির নাম পটেড ব্লিজ, কলকাতা বাগুইআটিতে। অ্যাকচুয়ালি ইনডোর প্ল্যান্ট বলে কিছু গাছ হয় না আলাদা করে। পৃথিবীতে সমস্ত গাছই প্রাকৃতিকভাবে পৃথিবীর বুকে জলে, জঙ্গলে, পাহাড়ে বা মরুভূমিতে জন্মায়। এদের মধ্যে কিছু গাছ বড় গাছের নিচে বা জঙ্গলের ভেতরের অংশে, যেখানে সূর্যালোক ভালোভাবে পৌঁছয় না, সেখানে জন্মায় এবং বড় হয়ে বংশ বিস্তার করে। তাদেরই মধ্যে কিছু গাছকে আমরা ঘরের মধ্যে ছায়ার অংশে বা হালকা রৌদ্রে টবের মধ্যে রোপণ করি, যাদেরকে আমরা নাম দিয়েছি ইনডোর প্ল্যান্টস। সুতরাং এক কথায় ইনডোর প্ল্যান্টস মানে ইনডাইরেক্ট ব্রাইট লাইট বা লো লাইটে যে গাছ ভালোভাবে বেঁচে থাকে তাকেই আমরা ইনডোর প্ল্যান্টস বলি। এদের ডাইরেক্ট সূর্যালোকে রেখে দিলে পুড়ে যেতে পারে, আবার তার মানে অন্ধকারে রেখে দিলেও কিন্তু হবে না। এমন জায়গায় রাখতে হবে যেখানে উজ্জ্বল আলো থাকে কিন্তু সারাদিন ডাইরেক্ট সূর্যালোক না থাকে। ইনডোর প্ল্যান্টসের জন্য পূর্ব দিকে সকালের হালকা রোদ পেলে খুব ভালো হয়। কিছু কিছু ইনডোর প্ল্যান্টস আবার 5 থেকে 6 ঘন্টা সূর্যালোকে খুব ভালো থাকে, যেমন সাকুলেন্ট এবং ক্যাকটাস। সাকুলেন্ট এবং ক্যাকটাস করা খুবই সহজ, কিন্তু তবু আমরা বা আমাদের অনেকে এদেরকে মেরে ফেলি। কারণ কি জানেন? কারণটা হলো আমরা বেশি যত্ন করে ফেলি। একদম অবহেলায় ফেলে রেখে দিন এদেরকে। খালি সময় সময় জলটুকু দেবেন। মনে রাখবেন, কোনো ইনডোর প্ল্যান্টসই ওভার ওয়াটারিং সহ্য করতে পারে না। রুট রট বা শিকড় পচে গাছটি মারা যাবে। এবার একটু ইনডোর প্ল্যান্টসের জলের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলি। মনে রাখবেন, ইনডোর প্ল্যান্টসের জলের প্রয়োজনীয়তা কিন্তু খুবই সামান্য। ক্যাকটাস বা সাকুলেন্টে জল আরও কম লাগে। বর্ষায় বা শীতে মাসে 2-1 বার জল দিলেই যথেষ্ট, সেটাও বুঝে দিতে হবে কিন্তু। আবার অ্যালোভেরার মতো সাকুলেন্ট প্ল্যান্ট জল খুবই কম চায়, কারণ এদের পাতা বা কাণ্ডে এরা জল স্টোর করে ধরে রাখতে পারে। এরা মূলত জন্মায় শুষ্ক অঞ্চলে, তাই প্রাকৃতিকভাবেই এরা নিজেদেরকে তৈরি করেছে নিজেদের টিকে থাকার জন্য, নিজেদের দেহে জল ধরে রেখে। অন্যান্য ইনডোর প্ল্যান্টসও জল খুবই কম চায়, তাই প্রতিবার জল দেওয়ার আগে আঙুল ডুবিয়ে টবের ভিতরে 1 ইঞ্চি মতো দেখে নেবেন যে ভিতরের মাটিটা শুকিয়েছে কিনা। বেশি জল গাছের শিকড় কিন্তু পচিয়ে দেবে। এবার জল দেওয়ার পদ্ধতিটা কি? গ্রীষ্মকালে 2-1 দিন ছাড়া জল লাগলেও শীত বা বর্ষায় সপ্তাহে 1 বার বা 10 দিনে 1 বার প্রয়োজন মতো জল দিন। সেটা মাটিতে আঙুল ঢুকিয়ে দেখে নিন যে গাছটির জলের প্রয়োজন আছে কিনা। ওই যে বললাম, বেশি জল ওভার ওয়াটারিং হয়ে শেকড় পচিয়ে দেয়, গাছের ডগা বা পাতা হলুদ হয়ে যেতে পারে, গাছ নষ্টও হয়ে যেতে পারে। তাই জল দেওয়ার সঠিক সময় জানাটা বাগানীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ইনডোর প্ল্যান্টে জল আপনি স্প্রে করেও দিতে পারেন। টবের যে গাছের গোড়া থেকে দূরে একটু জল দিন, একদম গাছের কাণ্ডের সামনে দেবেন না। আবার একটা ট্রে বা গামলাতে জল নিয়ে আপনার প্রিয় গাছটিকে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখুন ওই গামলার জলের মধ্যে। মাটির নিচের অংশ
জল শুষে নিয়ে গাছের প্রয়োজন মিটিয়ে দেবে। ওপর থেকে আলাদা করে জল দেওয়ার আর কোনো প্রয়োজন থাকে না। এবার আসি ইনডোর প্ল্যান্টের ফার্টিলাইজার কীরকম প্রয়োজন হয়। মনে রাখবেন, ইনডোর প্ল্যান্টস বা ঘরের গাছের জন্য খুব বেশি ফার্টিলাইজার বা সার দরকার হয় না, কারণ বেশিরভাগ ইনডোর প্ল্যান্টসই ফুল বা ফলের কোনো আশা রাখে না। গাছটির সঠিক বৃদ্ধিটাই হচ্ছে আসল। তাই কেমিক্যাল সার প্রয়োগ না করে হালকা অর্গানিক সার ব্যবহার করুন। কিছু গাছের ক্ষেত্রে এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20 এর মতো ডায়েট এনপিকে, ব্যালেন্সড এনপিকে মাসে একবারই দিলে যথেষ্ট। যে খাবারে নাইট্রোজেন বেশি আছে সেই খাবার ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন। নাইট্রোজেন কিন্তু গাছের বৃদ্ধি ঘটানোর জন্য খুব সহায়ক। সাকুলেন্ট বা বল ক্যাকটাসে খোল পচা বা অন্য কোনো কেমিক্যাল সার না দেওয়াই ভালো, কারণ এতে গাছের শিকড়টি নষ্ট করে গাছটি কিন্তু মারা যেতে পারে। মনে রাখবেন, 90% ইনডোর প্ল্যান্টসই হালকা পটিং মিডিয়া পছন্দ করে। তাই এমন টব আপনি বাছবেন যাতে জল নিষ্কাশন পদ্ধতি কিন্তু খুব ভালো থাকে। সোজা কথায়, গাছে জল দেওয়ার পর টবের নিচে কোনো জল যেন দাঁড়িয়ে না থাকে। দাঁড়িয়ে থাকা একেবারেই চলবে না। মাটি ভিজে যাবে কিন্তু জল দাঁড়াবে না। এবার মাটি সিলেকশনও কিন্তু বুঝে করতে হবে। হালকা মাটি বানিয়ে নিন আপনার প্রিয় গাছটির জন্য। কোকোপিট বা নারকেলের ছোবড়া ব্যবহার করুন গার্ডেন সয়েলের সাথে। সাথে অল্প ভার্মিকম্পোস্টও মেশাতে পারেন। পারলাইট বা ভার্মিকিউলাইট অল্প মেশাতে পারলে আরও ভালো। এগুলি জল ধরে রাখতে দেয় না একবারেই, কিন্তু মাটিতে ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। ক্যাকটাস বা সাকুলেন্ট হলে অল্প, অর্থাৎ 20% বালি মেশাতে পারেন। এরা কিন্তু বোন ডাস্ট বা হাড়গুঁড়ো এদের গ্রোথের জন্য খুব ভালো। ক্যাকটাস বা সাকুলেন্টসের জন্য সমস্ত গাছের মাটি তৈরির সময় অল্প নিমখোল মেশালে মাটিতে পোকামাকড় বা ফাঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা করা যেতে পারে। আর একটা কথা মনে রাখবেন, নার্সারি থেকে কোনো গাছ কিনে এনে সঙ্গে সঙ্গে রিপোর্টিং করবেন না। পরিবেশ চেঞ্জ হওয়ায় নিজেকে খাপ খাইয়ে নিতে ওই গাছটির কিছুদিন সময় লাগে। তার ওপর যদি টব পাল্টে দিতে হয় বা পাল্টাতে চাই আমরা, গাছ সেই শখটা নাও নিতে পারে, ফলে গাছটি মারা যেতে পারে। ইনডোর প্ল্যান্টসের যত্ন নেওয়ার প্রসঙ্গে আরও দু একটা কথা বলতে চাই। ইনডোর প্ল্যান্টস যেহেতু ঘরের ভিতর বা বারান্দায় থাকে, তাই প্রাকৃতিকভাবে জল হাওয়া খুবই কম পায়। তাই মাঝে মধ্যে বছরে 1 থেকে 2 বার একটু বৃষ্টির জলে এদেরকে স্নান করাবেন। বিশুদ্ধ খাবার জল গাছে প্রয়োগ করুন। ক্লোরিন মুক্ত আরও জল ব্যবহার করতে পারলে আরও ভালো। বাড়িতে যদি অ্যাকুয়ারিয়াম থাকে, তাহলে ওই অ্যাকুয়ারিয়ামের 1 মগ জল 1 বালতি জলে মিশিয়ে নিন। তারপর সেই বালতির জল সব গাছে প্রয়োগ করুন। গাছের পাতাগুলিকে নরম ভিজে কাপড় দিয়ে মাঝে মাঝে মুছে দেবেন। এতে পাতার উপর জমে থাকা ধুলো বালি দূর হবে, আবার পাতাগুলি চকচকেও হবে। গাছের শ্বাস প্রশ্বাস নিতে সুবিধে হবে। গরমকালে মাঝে মধ্যে স্প্রে করে গাছের পাতায় স্প্রে করুন, গাছের একটু আরাম হবে। মাঝে মাঝে গাছের ওপরের অংশের মাটি কর্নিক দিয়ে হালকা করে খুঁচিয়ে দেবেন, কিন্তু মাথায় রাখবেন গাছের শেকড়ের যেন কোনো ক্ষতি না হয়। এতে কি হবে? এতে মাটিতে অক্সিজেন চলাচল স্বাভাবিক থাকবে। গাছের শুকনো পাতা, মরা ডাল, হলুদ হয়ে যাওয়া ডাল বা পচে যাওয়া অংশ তৎক্ষণাৎ গাছ থেকে ফেলে দেবেন বা দূরে সরিয়ে দেবেন। এগুলি থেকে গাছের ইনফেকশন হতে পারে, যেটা বাকি সুস্থ গাছটাকেও নষ্ট করে দিতে পারে। টবের চারিদিকে গজিয়ে ওঠা আগাছা ফেলে দিতে হবে, যাতে করে তারা গাছের খাবারে ভাগ না বসাতে পারে। বিগিনার হিসেবে কি কি গাছ ঘরের জন্য আমরা আনতে পারবো বা আমরা রাখতে পারি? মনে রাখবেন, মানি প্ল্যান্ট, স্পাইডার, স্নেক প্ল্যান্ট খুব সহজে এবং অল্প যত্নে বেড়ে উঠতে পারে। তাই নতুন বাগানি যারা বা শখে গাছ কিনছেন, তারা এই গাছগুলো দিয়ে শুরু করুন।
আপনার ঘরের রং, ঘরের ফাঁকা জায়গা অনুযায়ী আপনি গাছ চুজ করুন। ঘরের কর্নারে এরিকা পামের মতন বড় গাছ ভালো লাগে, আবার জানলাতে ফাইলোডেনড্রনের মতো পাতাবাহার গাছ রাখা যেতে পারে। আপনার টেবিলের ওপর বা ফ্রিজের পাশে জেট প্ল্যান্ট, অ্যান্থোরিয়াম বা জিজি প্ল্যান্ট রাখলে ভালো লাগবে। ঘরের গাছ এর পটের নিচে একটা ছোট প্লেট বা ট্রে ইউজ করুন। গাছের এক্সট্রা জল ওই পটে এসে জমা হবে, ফলে ময়েশ্চারটাও বজায় থাকবে, আবার ওই বেরিয়ে যাওয়া জমা জল আপনার ফার্নিচারগুলোকেও রক্ষা করবে। গাছের পজিশন বারবার চেঞ্জ করবেন না, এতে গাছের পরিবেশ অ্যাডজাস্ট করতে অসুবিধে হবে। ঘরের ভিতরের গাছকে হঠাৎ করে চড়া রোদে বসিয়ে দেবেন না। আলো খাওয়াতে হবে সকালের হালকা রোদ খাইয়ে, আবার তারপর ঢুকিয়ে দিন। কিন্তু ক্যাকটাস বা সাকুলেন্টদের নিয়ম করে সূর্যালোক দরকার হয়। মনে রাখবেন, এসি বা হিটারের পাশে গাছ রাখবেন না। ইভেন পাখার তলাতেও গাছ না রাখাই ভালো। শেষে একটা কথা বলি, গাছ যদি ভালোবাসেন তবেই ঘরে গাছ লাগান। খুব সামান্যই যত্ন লাগে এদের, কিন্তু এই সামান্যটা কিন্তু দিতে হবে। সারা সপ্তাহ বিজি শিডিউল থাকলেও সপ্তাহের একটা দিন এদেরকে একটু সময় দিন, এদের পরিচর্যা করুন, দেখুন ভালো লাগবে, এরাও সুস্থ থাকবে। আপনার জীবনে খুশির ছোঁয়া এনে দেবে আপনার গাছেরা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন, আর সবাইকে ইনডোর প্ল্যান্ট সম্বন্ধে বেসিক ধারণা পেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকুন, সবুজ সতেজ থাকুন। কোনো জিজ্ঞাসা বা অনুসন্ধান থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। নমস্কার।